আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করার জন্য আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, গত কয়েকদিন আগে ফিলিস্তিন বিষয়ক একটি জাতীয় সেমিনারে একজন ভদ্রলোক দ্বীন ও ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিধান, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ অংশ জিহাদ, এই জিহাদ সম্পর্কে একটি বিকৃতি সাধন তিনি করেছেন, বা এই জিহাদকে তিনি বিকৃত করে মানুষের সামনে উপস্থিত করেছেন, যেটাকে আমরা বলি তাহরিফে দ্বীন বা ধর্মের বিকৃতি। যুগে যুগে যেরকম যারাই যখন যেভাবে, যে কোনো রূপে, যে কোনো ভাবে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো রঙে দ্বীন ও ইসলামের বিকৃতি সাধন করতে চেষ্টা করেছে, উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম তার সঠিক সমাধান দিয়েছেন, বা দ্বীন ইসলামকে তার বিকৃতি থেকে হেফাজত করে, বিকৃতি থেকে রক্ষা করে আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব এবং আল্লাহ রসুলের দেওয়া দায়িত্ব, ওয়ারাসাতের দায়িত্ব তারা পালন করে দ্বীন ইসলামকে তারা হেফাজত করেছেন বিকৃত হওয়া থেকে। তো সেই ভদ্রলোকের বিষয়ে এবার আসি। উনি বলতে গিয়ে একটা পর্যায়ে তিনি বললেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদ ছিল তীর, তলোয়ার, বল্লম, বর্ষা এগুলো দিয়ে। যেহেতু এখন সময়ের পরিবর্তন হয়েছে, যুগের উন্নতি হয়েছে, এজন্য এখন তীর, তলোয়ার, বল্লমের পরিবর্তে এখন জিহাদ হবে ব্যালটের মাধ্যমে। সুতরাং আমাদের এখন ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করার জন্য ব্যালটের মাধ্যমে জিহাদ করা প্রয়োজন। যদিও ভোট এবং আমাদের এই জিহাদ, ভোট এবং জিহাদ এই বিষয়টা আসলে কতটুকু সামঞ্জস্য নাকি পরস্পর বিরোধী, বা এর অবস্থান কি, এ সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে যেহেতু বিষয়টা সেটা নয়, আমি শুধু আজকে আপনাদেরকে দেখাতে চাই যে ওনার এই বক্তব্যটা সরাসরি কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। যে ভোটের মাধ্যমে যে জিহাদকে পরিবর্তন করা হয়নি, বা লড়াই বা সম্মুখ সমরে যুদ্ধ বা যুদ্ধের জন্য প্রস্তুতি, বা তীর, তলোয়ার যেটাই বলি আমরা, এই যুদ্ধ যে এখনো বহাল তবিয়তে আছে, এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের একটি বিধান আমরা, বা কোরআন শরীফের একটি আয়াত আমরা শুনি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যে আল্লাহ তাআলা বলেন কুতিবা ফুরিজা, অর্থাৎ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে যুদ্ধকে, কিতালকে, সম্মুখ সমরের লড়াইকে, যদিও ইহা স্বাভাবিকভাবে তোমাদের কাছে অপছন্দনীয়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পষ্টই বলেছেন যে আল্লাহ তাআলা ফরজ করেছেন সম্মুখ সমরের যুদ্ধে। সুতরাং এখানে শুধুমাত্র ভোটের মাধ্যমে জিহাদ করলে কিন্তু আপনার দায়িত্ব শেষ হবে না, বা এটাকে, এই জিহাদকে ভোটের জিহাদ বললেও এই জিহাদকে এক ধরনের বিকৃতি সাধন করাই হয়। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনহিম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য তোমরা শক্তি সঞ্চয় করো এবং যুদ্ধের সরঞ্জাম, আমি রূপকর্থ করলাম, ভাবার্থ করলাম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যুদ্ধের সরঞ্জাম আদি জোগাড় করো, জোগাইতে থাকো, এবং তোমরা শক্তি সঞ্চয় করো। শক্তি সঞ্চয় করা এবং যুদ্ধের সরঞ্জাম আদি এগুলো জোগাড় করা বা এগুলো সঞ্চয় করা, এটা জিহাদের একটা অংশ হিসেবে বলা হয়েছে, বা জিহাদের গুরুত্বকে বোঝানো হয়েছে। সুতরাং এখন যদি কেউ বলে যে আমাদের যে কিতালকে, যে সম্মুখ সমরের লড়াইকে আমাদের উপরে যে ফরজ করা হয়েছে, এটা এখন এই বিধানটা প্রযোজ্য নয়, অথবা আমাদের লড়াইয়ের জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন নেই, বা সেটার কোনো দরকার নেই, আমরা ভোটের মাধ্যমে ইসলামী সরকার কায়েম করব, তাহলে এটা তাদের একটা চিন্তাগত দুর্বলতা বা চিন্তাগত ভ্রান্তি বলা চলে। এর অনেক প্রমাণ রয়েছে। যারা গণতন্ত্র প্রবর্তন করেছেন, বা এই সিস্টেমে ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার যে পরিকল্পনা বা যে সিস্টেম তারা দিয়েছেন, এটার মাধ্যমে কখনো যদি ইসলামী সরকার এসেও যায়, তখনও কিন্তু তারা এই ইসলামী সরকারকে টিকতে দেবে না। মিশরের মুরসি, যার আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ হয়ে এখনো আছে।
তো সেজন্য আমি পবিত্র কোরআনুল কারীমের এই দুটি আয়াত, আল্লাহ তাআলা কিতালকে, এখানে কিন্তু আল্লাহ বলেছেন কিতাল, এখানে কিন্তু শুধু জিহাদ না, সরাসরি কিতাল অর্থাৎ জিহাদের চূড়ান্ত রূপ অর্থাৎ লড়াইয়ের জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন যে লড়াই তোমাদের উপরে একটা পর্যায়ে গিয়ে ফরজ হয়, এবং সেই লড়াইয়ের জন্য আমাদের যোগ উপযোগী প্রস্তুতিও গ্রহণ করতে হয়। সুতরাং এটাকে যদি আমরা পাশ কাটিয়ে গিয়ে শুধু ব্যালটের মাধ্যমে জিহাদের ফরজিয়ত আদায়ের চেষ্টা করি, তাহলে এটা ভ্রান্তি হবে এবং উম্মার মাঝে বিভ্রান্ত ছড়ানো হবে, এবং ইসলামের এই শাশ্বত এই বিধানকে বিকৃতি সাধন করা হবে। এজন্য আমি ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি জোর প্রতিবাদ জানাচ্ছি, উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে নিন এবং উনি জাতির সামনে ক্ষমা প্রার্থনা করুন যে আমার এই বিষয়টি বলা ঠিক হয়নি, এবং আমি এই বিষয়ে তাকে আরো গবেষণা করার জন্য এবং হক্কানি বিজ্ঞ ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার জন্য আমি তাকে অনুরোধ করছি। এবং সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমি আপনাদের সকলকে সতর্ক করছি, জিহাদ সম্পূর্ণরূপে যেরকম রাসূলের যুগে ছিল বর্তমান যুগেও আছে। আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। সুতরাং এর বিকৃতি সাধন করা বা অন্যভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।